পরিবারের সবাই ঠিক মেনে নিতে পারছে না, কি মেনে নিতে পারছে না, না দাদা আমার কাজটা মেনে নিতে পারছে না, তোমার পরিবার ভালো কিছুই মেনে নিতে পারে না। তোমার পরিবারে যারা মেনে নিতে পারছে না তাদেরকে বলো, যদি মেনে নিতে পারছো না করবো না, পুরো জিন্দগি আমার যা খরচা সব তুমি কাটবে, মেনে নেবে? তখন বলবে না, তোকে আমি বলছি এই জায়গাটা থাক, অন্য কিছু কর। আরে অন্য কিছু করবো কি, ভাই দেখো সরকারি চাকরি কি করছে, সরকারি চাকরি 20 লাখ টাকা ঘুষ দিয়ে তারপর চাকরি পাচ্ছে না, যারা চাকরি পেয়েছিল তাদেরকে তাড়িয়ে দিয়েছে, পুলিশ লাঠি চার্জ করছে। কোন চাকরির কথা বলছো? যেই চাকরি খেয়ে বসে আছে অর্পিতা,
বাড়িটাকে পিছিয়ে নিয়ে চলে যাবে। হ্যাঁ, বাড়িটাকে পিছিয়ে নিয়ে চলে যাবে, ভাইরা দিয়ে চলে যাবে। আমার ছেলে এত বড় হয়ে গেছে, এখনো কিছু করে না। আমার বাড়িতে আসতো প্রতিনিয়ত। আমার একটা পিছিয়ে মশাই ছিল, আমার বাবা রিক্সা চালাতো, আমার লেখা হচ্ছে আমার বাবা রিক্সা চালাতো। তো আমার বাবাকে এসে পার ডে, আমার মা আর বাবাকে এসে, তো তোমার ছেলেটা বড় হচ্ছে, কিছু করে না কেন? ওই কথাটা শুনে আমার মা রেগে গেল, আমাদের প্রতি, ওনার প্রতি। আমার বাবা রেগে যেত আমাদের প্রতি, ওনার প্রতি। বাবা কিছু বলতো না, কিন্তু মা বলতো চার কবে হবে, 3টে বছর তো কাটিয়ে দিবি, আর কবে হবে, 4 বছর তো হয়ে গেল, বাবাকে কবে বসাবি? কোন ছোটবেলা থেকে বাবা রিক্সা চালায়, আর কতদিন রিক্সা চালাবে? 50 বছর হয়ে গেছে। লোকটার মুখের দিকে তাকা, কোনদিন রাস্তায় পড়ে পড়ে থাকবে, রাস্তায় মরে পড়ে থাকবে, সেটা কি শান্তি পাবি? খেতে বসার সময় কথাগুলো বলতো, যখন খেতে বসতাম, গেল টাকা ইনকাম করার তো ক্ষমতা নেই, গেল ফ্যানটা চালাবে, ইলেকট্রিক বিল কে ওজনই করে যা, বাড়িতে করে থাক। এইসব কথাগুলো আমাকে না তোমাদেরও শুনতে হবে। কেউ শুনে বসে থাকে, কেউ শুনে এখানে আসে। অনেকে বলে দাদা আমি বাড়ির অপমান, বাড়িতে কিছু বললে আমি নিতে পারি না। তুমি নিতে হবে না। তুমি কোনো একটা জায়গায় চাকরি করতে যাও, বাবা মা তুলে কীর্তি মারবে, তখন ঠিক বুঝে যাবে যে বাড়ির লোক কেন বলছে। অনেকে ভাবে জবটাই ভালো, কি জব ভালো? পৃথিবীর মুখে একটা বুদ্ধিমান ব্যক্তি বলুক জব ভালো, একটা বুদ্ধিমান, একজনকে নেওয়া। অনেকে জবে ড্রিম সেট করে, হচ্ছে তারা ছোটবেলা থেকে ব্রেনে ঢুকিয়েছে জব করতে হবে, পড়াশোনা করতে হবে, ভালো পড়াশোনা করতে হবে, ভালো চাকরি পেতে হবে। ভালো চাকরি মানে কি? আবার চাকরি হবে, চাকর থাকবে, চাকরি মানে থাকবে, চাকরি মানে চাকরানি, চাকরের কাছে তুমি ভালো হতে পারে না। 30টা বছর কাটিয়ে ফেললাম, 25টা বছর কাটিয়ে ফেলছি, 20টা বছর কাটিয়ে ফেলছি। পড়াশোনা করেছি জীবনী বাড়াবার জন্য নয়, পড়াশোনা করালাম গাড়ি বাড়াবার জন্য, পড়াশোনা করলাম তারা কন্ট্রাক্টরে কাজ করার জন্য। অনেকে বলে না আমি ভালো কিছু কি করবে? তুমি কি এমবিএ করেছো নাকি লন্ডন থেকে? তুমি অক্সফোর্ড দিয়ে এমবিএ করেছো? নো। তুমি ডক্টর হতে পারবে? ডক্টর নিয়ে মেডিকেল নিয়ে পড়াশোনা করেছি আমরা? না। ল নিয়ে পড়াশোনা করেছি? না। কি হবো আমাদের মতো ছেলেরা? কি হবে? অনেকে বলে না ইঞ্জিনিয়ার, আমাদের পাশেও একটা কলেজ আছে ইঞ্জিনিয়ার। বাবা মা গুলো ভাবে 10 লাখ টাকা খরচা করছে আমার ছেলের পেছনে, 15 লাখ টাকা খরচা করছে আমার মেয়ের পেছনে, বিরাট কিছু হবে। গায়ে ভরে পড়ছে ছেলেরা গায়ে শিক্ষাটা, বাবা মা গুলো বিরাট কিছু ভাবছে নিজেদের। আমার ছেলেকে আমি 10 লাখ টাকা দিয়ে 10 টাকার একটা ইঞ্জিনিয়ারিং করে ভর্তি করেছি, বিরাট কিছু হবে, কিচ্ছু হবে না। ফ্যাটা করে ঘুরে বেড়াচ্ছি ইঞ্জিনিয়াররা, ফ্যাটা করে ঘুরে বেড়াচ্ছি। অনেকে শান্তি নিকেতন স্যার গ্র্যাজুয়েশন করে নিজেকে কি না কি ভাবা চালু করবে, তার চোখের বস্তা হবে, হললিকের কাঁচালা একটা চশমা পড়ে, আর ভাবসা এরকম মানে সব জানে, সব কি জানে না। আর এইসব টেকনিক, এইসব পার্সোনালিটি পাল্লায় যারা পড়েছে, পুরো শেষ ফিনিশ করে দেবে। তোমাকে ডাইরেক্টলি নেগেটিভ দেবে, কি করছিস? তোমাকে ডাইরেক্ট তোমার থেকে যদি বয়সে বলে কি করছিস বললে, জায়গায় কোম্পানিতে গেছি, জয়েন করলাম, সবাই কিছু আরেকবার বলো, কি এরকমই অ্যাক্টিং করো। মাঠে বেরোনো, তুই মাঠে ভর্তি হয়ে গেছিস, জয়েন করে গেছিস? তুই বলে হ্যাঁ,
অ্যাক্টিং করে তুই ভয় পেয়ে যাবি। তুই আগে ভুল করিস কেন আমাকে? ফালতু জায়গা আমি তো ছিলাম, ওই তো লোক ধরা থাকতো, দুজনকে নেবে, চারজনকে নেবে, পাঁচ এটা তো জ্যাম হয়ে যাবে তোমার মাইন্ড। কিভাবে ঠিক বলছে? তারপরে এই ঠিক বলছে, ও ঠিক বলছে, কি করে ঠিক বলছে? ও কতদিন স্মার্ট হয়ে গেছে, ও স্মার্ট হয়ে গেলে জানি খেলা। আনো আমার কাছে, আনো 14 বছর স্মার্ট হয়ে গেছে। যদি প্রফেশনটা লোক ধরা হতো তাহলে আজকে লোকই ঢুকতে বেড়াতো, এখানে ট্রেনিং দিতে বেড়াতো। কি করে দাদা, তুমি একটা অ্যাপেলের শোরুমে কাজ করছো, স্টোরে, তোমাকে করতে কি হবে? সেল। কি সেল করতে হবে? কাকে সেল করতে হবে? মানুষকে কোথা থেকে পাবে? মার্কেট থেকে। কি করতে হবে? বোঝাতে হবে, বুঝিয়ে কি করতে হবে? ধরতে হবে, তারপর কি করতে হবে? সেলস করতে হবে। হাওড়া থেকে যারা উঠতো বাসগুলো কি করতে হবে? উঠতে ধরছে টিটি অনেকে টিকিট কাটিয়েছে, যদি টিটি ধরে ফাইন নেয়, স্টেশনে কি করে? ধরে। ইঞ্জিনিয়ারিং কলেজগুলো এখন একটা বড় বড় ব্যানার কিসের জন্য? স্টুডেন্ট ধরার জন্য। প্রাইভেট টিউটার গুলো কি করছে? জায়গায় জায়গায় ব্যানার লাগায় কিসের জন্য? ধরার জন্য। ইনস্টাগ্রামে আর্টিস্ট কিসের জন্য? ধরার জন্য। ধরছে কে? ধরছে না, সব চালা দিচ্ছে। মেডিকেল হসপিটাল গুলো ধরছে না, সব কে ধরছে না? কি বলে স্মার্ট ভ্যালু ধরছে না। স্মার্ট ভ্যালু অ্যাওয়ারনেস দেয়, সচেতন করে যে আশা আছে, যে আশা আছে না। এখানে কেউ বলতে পারবে না তুমি পৃথিবীর মধ্যে যে কোনো প্রফেশনে চাও, তোমাকে তারা রিকোয়েস্টিং আর নাগিং করতে হবে। একটা শোরুমে ঢোকো, তুমি ঢোকার সাথে সাথে সিটটা সোজা থাকে না, সিটটা এরকম হয়ে অটোমেটিক হয়। সিটটা দেখে যায়, স্যার বলুন না, আমি গাড়ি কি গাড়ি কি পছন্দ করে, কি করে বসুন না এখানে বসুন। কি খাবেন? চা, কফি, কোল্ড ড্রিঙ্ক, কি খাবেন? আনালে তারপরে বিচার বোঝা কি করছে এগুলো? ধরছে। এগুলোকে ধরা বলবে। তুই বলে না দাদা আমাদের এখানে রিকোয়েস্টিং, একজন বলুক এখানে রিকোয়েস্টিং হয়েছে, এখানে তোমরা যারা আছো প্রত্যেককে ডাইরেক্ট বলা হয়েছে নিতেও পারি না নিতেও পারি, উল্টে তোমরা রিকোয়েস্ট করছো। তোমার ফিউচার তোমাদের তো রিকোয়েস্ট করতে হবে, আমার ফিউচার আমাদের তো রিকোয়েস্ট করতে হবে, হ্যাঁ কিনা? মানে তোমরা তুমি তারা ঘুরিয়ে কান ধরো, সোজাসুজি কান ধরো, পাঁচটা তো ধরা মেরে দিলাম। তোমাকে ধরার পরে এখানে কোন বাজে বুদ্ধিটা দেওয়া হয়েছে? তুমি আমাকে কি বাজে বুদ্ধি? একটা বাজে বুদ্ধি। সিগারেট খেতে বলা হচ্ছে, সেখানেও হয়েছে। গালাগালি দিতে বলা হয়েছে, সেখানেও হয়েছে। মদ খাওয়া ভালো বলা হয়েছে। 10টা 20টা প্রেম করো, ক্যারেক্টার ঘাঁচিয়া উড়িয়ে রেখে দাও, সেটা বোঝানো হয়েছে। মাগরিব শেখানো হচ্ছে, ব্লাড প্রপার শেখানো হচ্ছে, রেড শেখানো হচ্ছে। উল্টে কি বোঝানো হচ্ছে? কেরিয়ার ফোকাস দাও। উল্টে কি বোঝানো হচ্ছে? ড্রিম দেখো, স্বপ্ন দেখো। পরিবারের মতো ভাইরা থেকে দূরে থাকো। সিগারেট খেও না। তুমি সিগারেট খাও আর না খাও, আমার ফায়দা বলে কারণ
সিম্পল লজিক দিচ্ছি বস। তোমার যখন হিস্ট্রি পরীক্ষা, তুমি কি জিওগ্রাফির টিচারের কাছে সাজেশন নিতে যাও? তোমার যখন কানে ব্যথা, তুমি কি হাড়ের ডাক্তারের কাছে যাও? তাহলে তুমি স্মার্ট ভ্যালু দিয়ে তোমার যদি জিজ্ঞাসা থাকে, বসতে থাকে, এখানকার লিডারের কাছে আসবে, পাড়ার কাকার মামার কাছে যাওয়া উচিত না। ওরা ভাইরাস, কুকুর কামড়াবে ট্রিটমেন্ট হবে, মামা কাকা যদি কামড়ে দেয় মরা ছাড়া কোনো গতি নেই। তোমাকে বুঝিয়ে দেবে এসব পাচ্ছে ফালতু ইন্ডাস্ট্রি। এসব যদি এত ভালো ইন্ডাস্ট্রি হয় তাহলে সবাই করে না কেন? আরে ওকে তাহলে ডাইরেক্ট করো, আর্মি ভালো, ও বলবে হ্যাঁ করিস কি কেন? ডক্টর কমিশনটা ভালো, হ্যাঁ ভালো করিস কি কেন? লয়ার কমিশনটা ভালো, হ্যাঁ ভালো করিস কি কেন? সবাই সবকিছু করে না, মানবে ভালো সবাই করবে না। জল খাওয়া উচিত, খাবে না। সিগারেট খাওয়া উচিত না, অনেকে খাচ্ছে। আজকে তোমার রিলেটিভ তোমাকে যাওয়া যাচ্ছে, তুমি বুঝছো ভাই তোমার 18 বছর হয়ে গেছে, তোমার সারা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী চয়েস করার টাইম, তুমি সারা নিজের ফিউচার চয়েস করতে পারছো। তুমি কায়ে বা ভোটা দেবে? তুমি প্রধানমন্ত্রীকে বিচার করবে, তুমি মুখ্যমন্ত্রীকে আনবে, তুমি নিজের ফিউচার নিয়ে সারা সিরিয়াস থাকবে। তোমার লাইফ তোমার মামার হাতে ছেড়ে দিচ্ছ। কোন মামা? কিসের মামা? কায়েকা মামা না? আমি ছোটবেলা থেকে মামাকে না বহুত ভয় পাই। যাও 5 হাতে যাও মামা, একবার র কথা বলো, ধরে ভাই আছে মামা এই সেক্টরে তো আমি ভেবেছিলাম স্ট্যান্ডার্ড, কোনো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড না, ভুলে যাও। টাকা ইনকাম করতে হবে, ব্যাস টাকা ইনকাম করতে হবে। তুমি প্রচুর শিক্ষিত, তোমার মোটা মোটা খাইলে প্রচুর প্রচুর ডিগ্রি, কি হবে এটা? বাজারে 1 কিলো আলু আনতে যাও, টাকাই চাইবে, ডিগ্রি দেখবে না। ওই সম্মান পেছনে রাখো, ওইটা কামাবে, কোটিটা কোটি কামাও, মার্কেটিং থেকে নামাও, সেলুন করে বিয়ে বাড়িতে নেমন্তন্ন করতো না, মার্কেটিং কেনার পরে নেমন্তন্ন করবে। হ্যাঁ, লম্বা একটা 7-8 মার্কেটিং সব ঢুকে না, সব সব ক্যামেরা সব পদার্থ তোমাকে ক্যাপচার করে রাখবে। সেই প্রভাব ঘোষ 30টা বছর রিক্সা চালিয়েছে, সেই প্রভাব ঘোষকে কোনোদিন কেউ নিমন্ত্রণ করতো না। যেদিন আমাদের বাড়িতে মার্কেটে ঢুকেছে, ফার্স্ট নিমন্ত্রণ ওই প্রভাব ঘোষটাই বলেছি, এই গাড়িটা নিয়ে যাও বিয়ে বাড়ি। একটু কাজ করে দেওয়ার জন্য, অনুষ্ঠান বাড়ির কাজ করিয়ে দেওয়ার জন্য। আজকের সম্মান তখনের সম্মান কিন্তু আলাদা, তো সেটা সম্মান ছিল না, অসম্মান ছিল। এটা সম্মান। প্রাউড কাকে বলে? সাকসেস কাকে বলে? সাকসেস কাকে বলে? মা বাবাকে ফ্লাইটে করে নিয়ে যাও, প্লেনে চড়াও। কত বাবা মা আছে মেট্রোতে চড়েনি, কত বাবা মা আছে সাউথ দিল্লি মরে যায়নি, কত বাবা মা আছে প্যারিসের মতো এখনো শোরুমে ঢুকেনি, কত বাবা মা আছে যারা কোনো ভারী ভালো শাড়ির শোরুমে এখনো ঢুকে। অনেক বাবা মা আছে। ঘুরতে আসে কোথা থেকে? কিসেই নেবে? কোন কাকা, কোন মামা, এরা কি আমাকে দেবে? এরা কি লাইফ চালাবে? 2 দিন পরে পয়সা কেটে করবে, মানে আমার টিচার আমার কাছে সবকিছু। কোন টিচার? যেই টিচার মাধ্যমিকে তোমাকে মাধ্যমিকের পরে আর্টস দেবে না, সায়েন্স দেবে না, কমার্স দেবে, ওটা বলে ডিপেন্ড করো কি পড়াচ্ছে, তার উপর ডিপেন্ড করে তোমাকে নিজের ফায়দা দেখে তোমাকে।
নিজের ভবিষ্যৎ নিজের ডিসিশন, এটাই একটা কাউকে হাত দিতে পারবে না। অনেকে বলে আমি না হিসাব দিতে পারি না, তুমি তাহলে কি গাদা নাকি? ওই টাইটেল চেঞ্জ করো, ছাগল রাখো দেখে হিসাব নিতে পারি না, মানে হিসাব নিতে হবে। প্রেম করার সময় তাকে বলে দিয়ে হিসাব নিচ্ছে, সিগারেট খাওয়ার আগে তার কাছে দিয়ে হিসাব নিয়েছে, খাবো কি খাবো না, ভুলবার ভিডিও দেখাতে কার কাছে পারমিশন নিয়েছিলেন, মাইকেল করার আগে পারমিশন না তো, সব ন্যাকামি সব করে কাজ করতে হবে যদি ফিউচার পেতে চাও। অনেকে অফিসে আছে না, অনেকে ফোন করে বলে দাদা দুদিন আসতে হবে না, এটা কি মামার বাড়ি, রেগুলার আসতে হবে। 2 মাস বাদে কি বলবে, কাঁদতে মেসেজ করে আমার না হচ্ছে না, ওর হবে কি করে, কিন্তু অফিসে কাজ করো, কিন্তু কাজ থেকে শিখলেই না, কিন্তু কাজ থেকে করলেই না। 2 দিনে কাজ শেখা যায়? সচিন টেন্ডুলকার 2 দিন মাঠে যেত, অরিজিৎ সিং 2 দিন স্টেডিয়ামে যায়, শাহরুখ খান 2 দিনের জন্য যায় থেকে, রেগুলার 365 দিন ওরা যায়। তারপর অরিজিৎ সিংকে লোক চেনে, তারপর বিরাট কোহলিকে লোক চেনে। এমনি বিরাট কোহলি হয়নি মার্কেট, দেখো বিরাট কোহলি মার্কেটে একটাই, হার্দিক পান্ডিয়া একটাই, রোহিত শর্মা একটাই, সচিন টেন্ডুলকার একটাই, সৌরভ গাঙ্গুলি একটাই। কেন? এরা খাটে, এরা ব্যবসাকে ফলো করে, এরা সাকসেস কাকে বলে বোঝে, হাঁটু আপ করতে জানে, লোকের কথায় পাত্তা মুত্তা দেয় না। এরা জানে সোসাইটি কিরকম ডেঞ্জারাস। হার্দিক পান্ডিয়া যখন ডিভোর্স হয়ে গেছে আর যখন খেলছে মাঠ থেকে কি বলছে, ছাপড়ি 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 বলছে, স্টেডিয়াম বলছে, খেলাই বলছে, তো কি রিয়াক্ট করছে, কেউ বোতল দূরে রাখতো রিয়াক্ট করছে চুপচাপ। ও জানে আমাকে কোথায় অ্যান্সার দিতে হবে, এরা পাবলিককে অ্যান্সার দিয়ে লাভ নেই, পাবলিককে রিয়াকশন দিয়ে লাভ নেই, ও জানে আমাকে খেলতে হবে। তারা ম্যাচ যদি যেদিন জিতে দিচ্ছে সবাই হার্দিক পান্ডিয়া করছে। মামা বলছে এটা কোম্পানি 2 দিন আসে 2 দিন চলে যায়, কোন মামা? তোমার আমার তো ভাই একটু, মামার বয়স কত? না মামার এখন বিশাল কিছু বয়স, কত নয়, তারা 30 বছর বয়স মামা। তোমার 30 বছর বয়সী মামা জ্ঞান মারছে তোমাকে কিছু শুনছো? 5খানা কোম্পানির নাম বলতে পারো না, একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি নাম বলতে পারো, বলতে পারলে মেনে নেবো, যাও 5খানা কন্টিনিউ 25 বছর ধরে চলছে। করোনার সময় প্রাইভেট কোম্পানি থেকে ছাঁটাই হয়েছে, এরকম অনেক এক্সাম্পল আছে। আর সেই করোনার সময় স্মার্ট ভ্যালু পেমেন্ট বাড়িয়ে দিচ্ছে, প্লাস আগে টাকা দিয়ে দিচ্ছে, আগে যে ওনার সময় টাকা দিতে দেরি করছিল, স্মার্ট ভ্যালু আগে আগে দিচ্ছিল। এই কথাটা বলতে পারছি, হ্যাঁ বোনাস বুঝবে না, নতুন না আমার কথা বুঝতে পারবে, কাটিয়ে নাও না, 1 বছর কাটাও, 2 বছর কাটাও, 3 বছর কাটাও না, দাদা যদি 5 বছর দিই তোমার কথা মেনে নিলাম, প্রথমত আমার কথা মেনে দিও। তোমার যদি ভেতর থেকে আওয়াজ আসতে দিতে না দিও না, তোমার যদি ভেতর থেকে আওয়াজ আসতে করো 1.5 বছর লাগবে, তাহলে ফাটিয়ে দাও। যদি আমার 5 বছর দিই, তারপর যদি লাইফে কিছু না হয়, তুমি 5 বছর ধরো স্মার্ট ভ্যালু করবে, ডিসাইড করে চলো তুমি করবে কি আগে সেটা কি করে দেবে। তুমি 5 বছর অনেক ছেলে মেয়েকে দেখেছে স্মার্ট ভ্যালু করে নাম কি করে নিয়েছো, কোনো একটা চাকরি করে ফ্যামিলি চলে, 30,000 টাকার চাকরি করে ফ্যামিলি চলে। অনেকে বলে অনেকে দেখলে অনেক ভিডিওতে কমেন্ট করে, লোকের তো টাকা মারি না। আমার পাড়ায় এরকম একটা পিস ছিল, আমি মাইন্ডে তখন ফার্স্ট একদম নতুন, আমি ট্রেনিং হল থেকে বাড়িতে আসি, লম্বা আমাকে দূর থেকে বলে যায় তোর বাড়ি, আমি কেন পাড়ার বন্ধু, শোন না আমার দরকার কার, আমি আগে টেডিয়া টাইপের ছিলাম, মানে অ্যান্টিক মালে, ওরা বলছে আমি কেউ তোমার দূর থেকে রাখতে হবে, তুই কাজ দরকার, তুই তুই ওনার একটা চায়ের দোকান ছিল,
এই কাজটা আবার কবে ধরে দিল? কেন ওই বল না, কেন বলবো সেটা বল না। বলছে যে এই কাজটা ভালো করে দেয়, বলে দেয় ফালতু কাজ করবো না। আমি কি করে বুঝলি ফালতু পরিস্থিতি করবো? বলে আমি শুনলাম, আমিও তো শুনলাম। বলে কি তোর বাবা গাধা। করতে পারবি না, ওই আমার মেয়ে খারাপ হয়ে যাবে। খারাপ তো হয়ে গেছে, এবার খারাপ আরো কি আর এবার খারাপ হবে মারা তুই খাবি মা, এটাই খারাপ হতো না কি খারাপ হতো। কিন্তু আমার মা করবি কাঁদতে কাঁদতে বাড়ি চলে এবার বলছে না এই কাজটা ভালো না। আমি তুই কি করে যাবে? আমি শুনলাম, আমি শুনলাম, বললাম দেখতে বলে কাজটা আমরা বোঝাতে এবার লাইনে আছে। ভালো কথা বলবি, শোন, শুনতে চা আমি শোনা, ভুলভাল কথা বলবি কেন? কোনটা করবি তোর চলে না। বলছে না, আমি শুনেছি এই কোম্পানিটা লোকের থেকে টাকা নিয়ে মেরে দেয়। আমি 5 টাকা আমি এই পাড়ায় 5 জনকে আমি টাকা নিয়ে দেয়। আবার বলতে আমি শুনেছি বলছে না, আমি এটা দেখা দেবো। আমি মেয়ের মাঝে তারপর দেখাবি বস, তুমি মেয়েকে দেখা হবে। তখন বিজনেস আমি সবে সবে বললাম তো 5 ছাত্রী হয়েছে, এই দম নিয়ে কথা বলতাম, ওরকম দম নিয়ে কথা বলতাম, অত ভয় ভয় পেতাম না। আমি সাবজেক্ট জানতাম, আমি সব জেনে বুঝে। তোমার কাছে এরকম এসটিপি হয়েছে, ফলা আমার এটা কিচ্ছু হয়নি, একদম বুঝে মাঠে গেছে। ওনারা বলছে সব ফালতু কোম্পানি। আমি কেন ফালতু বোঝা? আমার ব্যাগে ডায়েরি ছিল, ডায়েরি নিয়ে এসেছিলাম কোম্পানি, ডায়েরি বের করলাম, পেন বের করলাম, চা নিলাম 2টো যাতে পালিয়ে না যেত। 2টো চা নিলাম বড় কাপে, গ্লাস 2টো গ্লাস, লাল চা ওকে একটা দিলাম, বাজেট কম তো লাল চা খেয়ে দিলাম ওকে একটা। আমি এখন খেতে খেতে বোঝা আমার কাছে প্রচুর টাইম। বাড়ি দিয়ে আমার অত চিন্তা করে না, তুই বোঝাতে থাক। বলে কি বোঝাবো? পুরো স্মার্ট বোঝা, তুই কি জানিস? ওরও শুধু পেনটা ধরে দাঁড়িয়ে আছে, আমার এগা কালি আছে আমার পেনে, ও আর কি করতে পারছে? বলে আমি ঠিক জানি না। এবার লাইনে আসবে, শিকারটা জানি না, লোকের কথা শুনে কথা বলবো। লোক অনেক কিছু তাহলে বলে মানুষ কাকে ছাড়ে, এটা হচ্ছে প্রশ্ন। কাউকে ছাড়ে না। স্বামী বিবেকানন্দকে উল্টো পাল্টা বলেছে, ক্ষুদিরামকে উল্টো পাল্টা বলেছে, মানুষ তো ছাড়া ভগবান শ্রীকৃষ্ণকে উল্টো পাল্টা বলে। তুই আমি কে ভাই? আমি বললাম, তাও জিজ্ঞাসা করলাম কে বলেছে তো বল। বলে ভাই ওই কাকু বলেছে, আমাদের বাড়িতে টাকা আছে, কোনো কাজে ও কাজে। ও ওই চায়ের দোকানটা এসে বসে পুরো পাক্কা সকাল থেকে বিকেল অব্দি করে করতে, শুধু স্নান আর খাওয়া দাওয়া বাড়ি করছে। আমি ওর ইনকাম সোর্স জানার জন্য ওর পেছনে করে গেছিলাম, তারা ইনকাম করে কি করে, এখানে চলে কি করে, লটারি কাটে না, প্রচুর সম্পত্তি আছে। অবাক করার বিষয়, যেখানে বসে দেখবে কোনো খাটে, কুকুরের ঘাটে কোনো কলসিকে রেগুলার রাখতে ছাপ বসে না, ওর পেছনের ছাপ বসে বসে ও পাড়ার সবাইকে বিক্রি করে, সবাইকে। এবার আমাদের পাল্লায় পড়ে গেছে, আমরা 3 জন ছিলাম। একদিন হল থেকে আসছি চায়ের দোকানে, এবার আমি তাড়াহুড়ো করে হাঁটছি। বিশু শোন, আমার বাড়ি পাড়ার নাম বিশু। বিশু শোনে কেন দূর থেকে শোন না, তোর সাথে কথা আছে। শুনলাম তুই বাচ্চাদের চমকাচ্ছিস, আমাকে বোঝা তোদের কি কাজ বাজ আছে। আমি কতক্ষণে বোঝাবো? ওই তুই বোঝা না। আমি যখনই বোঝাবো তখন দিয়ে টাইম শুরু করবো, টাইম শেষ হবে 1000 টাকা। কারণ এবার তুই বলে তুমি টাকা লোবি না, এটা বোঝার জন্য আসেনি আমার কাছে। ও
হুই ব্যাপার বাংলা মেনে নি, তোর সাথে তুমি আমি কথা বলি না। আমি যতক্ষণ পর আমার মানুষের লেন্দি কাটবে, আপনি যতক্ষণ বসতে আসবে ততটা লাগবে বলে দিন। আমি প্রথমে অ্যাডভান্স পাচ্ছি ভিত্তি দিয়ে বলছে, ভিত্তিটাও বলছে। অনেকে গার্জেন আছে কি ছেলেটা কেমন একটা, আমি ছেলে কোনো কেমন একটা না, পুরো প্র্যাকটিক্যাল একদম, পুরো প্র্যাকটিক্যাল। ও ডাইরেক্ট বলছে সব বাড়ির কাজের জন্য পুরো 500 টাকা দেবো, তোর মনে হয়? আমি বলবো তোমার মতো বোঝার জন্য আমি বলার কথা না, বলে দিলাম। মাথাটা গরম আছে তো, সিচুয়েশনগুলো পুরো পুরো মাথাটা গরম। আমি মুখ দেখে তো বিকাশ চা নিয়ে মুখ ধো আটু হয়ে গেল। তুমি লাইফে কিছু করেছো, ওকে এবার ধোয়া চালু করি। তুমি লাইফে কিছু করেছো? তোমার বউ ধরা অন্যের বাড়িতে গিয়ে লোকের বাড়িতে কাজ করে তারপর তোমার বাড়িতে খাওয়ার জন্য দমদামে কাজ করে খাও, বাদলি নয়। তোমার উচিত আমাদের মতো ইয়াং ছেলেদেরকে মোটিভেট করা, লাইফে কিছু করছি আমরা। পৃথিবীতে এরকম প্রচুর ভাইরাস আছে যারা নিজে কিছু করবে না, লোককে কিছু করতে দেবে না। এটাই একটা সরব। ওই লোকটা বলছে তোমার বাবাকে দিয়ে বলবো তুই জ্বালানি দিয়েছিস, আমি বললাম তোমার বউকে দিয়ে বলবো তুই তারা একটা লাইন মানো। লোকটাকে বলছে ছেলে পাইনি, আমি আমার চেনই নেই, কি জিনিস জানো তুমি? কাঁচা খেয়ে দেবো আপনি। আমি এইসব জিনিসকে হিসাব ফেরত আসছি আমার প্রফেশনে। আরে ভাই নিজের প্রফেশন হচ্ছে আর একটা মা, তোমাকে যে চালাবে সারা লাইফ, তোমার বাবা মাকে চালাবে, তোমার বউ বাচ্চাকে চালাবে, তোমার নেক্সট জেনারেশনকে চালাবে, সেটা মা ছাড়া কি? তোমার মাকে নিয়ে যদি কেউ উল্টো পাল্টা বলে তোমার মাথায় রক্ত উঠবে? আমার মাথায় রক্ত উঠবে না, রক্ত বের করে দেবো। এরকম জায়গায় ভাই গরিবী দেখেছি আমি। সবাই পুজোর সময় যখন নতুন নতুন জামা কাপড় প্যান্ট পুরো ঘুরে বেড়াচ্ছে না, আমি তারা কোনোদিন জামা প্যান্ট পাইনি আমার বাড়িতে। আমার মাকে কোনোদিন আমি দেখিনি যে 3-4টে ছেঁড়া ফাটা শাড়ি ওটা করেই চালাচ্ছে। পুজোর সময় সবার বাবা দেখছি ঘুরে বেড়াচ্ছে ফ্যামিলি নিয়ে, আমার বাবা রিক্সা নিয়ে বেড়াচ্ছে লুঙ্গি করে। বাবা বলছে আজকে যাও না পুজোর সময়, বলছে খাবি কি? এত পানি জল রাস্তায়, প্যাকেল রিক্সা টানছে, এত পানি জল, ভোর 6টার সময় উঠছে, খাচ্ছে না চলে যাচ্ছে, রোদ্দুর ফাটা রোদ্দুর, দুটো প্যাসেঞ্জারকে নিয়ে ডবল ক্যারি সাইকেল চালিয়ে রাখো কেমন লাগে, ডবল ক্যারি রিক্সা নিয়ে যাচ্ছে রোডের, 2 টাকা করে টানানি দিচ্ছে, বলছে রিক্সাওয়ালা খাপ্পড় মেরে দিচ্ছে, নিজে চোখে দেখা। কেন বলছি কথাগুলো ভেতর থেকে, কেন বলছি যে বেড়াতে জানিস? আমরা দেখেছি অন্ধরা অন্ধের মতো রাস্তায় চলি না, বাবাকে মার খেতে দেখেছি এখানে। এই জন্য ফাঁটবাজি আসেনি ভেতরে, মাথায় এসছে এই পৃথিবীতে এই সমাজে সারা গরিবদের সবার কোনো জায়গা নেই। ওই রিক্সা চালিয়ে বাড়িতে যখন ঢুকছে, এটা ফিল করো তাহলে বুঝতে হবে। রিক্সা চালিয়ে যখন ঢুকছে ধকধক করে দড়িটা খাচ্ছে, এখানে ঘাম ঘেমে যাচ্ছে, আবার সন্ধ্যাবেলায় বেড়াচ্ছে, আবার রাত 12টায় আসছে, আবার সকাল সকাল উঠছে, আবার 7-7:30 বেরিয়ে যাচ্ছে। অনেক সময় দুপুরে খেতে আসতো না, আমি রিক্সা স্ট্যান্ডে এলাম, আজকে খেতে হবে না, বলছে না আজকে ভাড়াই হয়নি। খাচ্ছে কি দেখে একটা লাড্ডু আর একটা পাউরুটি বসে বসে চিবাচ্ছে।
ছেলে মেয়েদের জায়গা কোথায় গেল তো? ডায়লগ সবাই চলে, দেড় মাসের খেলা কোনো টাকা লাগে না। না, তোর এই পাঞ্জাবি করা উচিত ছিল। তো কি করা উচিত ছিল? সরকারি চাকরির প্রিপারেশন। আমি কি একা প্রিপারেশন নেবো? দুনিয়ায় কোটি কোটি ছেলেদের প্রিপারেশন দিচ্ছে, কোথায় পাচ্ছে? সরকার তো নিজে বলছে চাকরি নেই, নিজের জন্য স্কিল বাড়াও, ব্যবসা করো, বলছে না? পৃথিবীর সবাই যারা আগাচ্ছে, আমরা কোথায় গেল? কোথায় ভেসে আছি? প্রেম, জুয়া, মদ, ইনস্টাগ্রাম, ফেসবুক, ফ্রি ফায়ার, আমাদের এই ছটা জিনিস তারা কি চলে? কি চলে? কিচ্ছু চলে। এই জন্য ব্যাংক ব্যালেন্স ফাঁকা। আমি কথাটা ক্লিয়ার করতে পারছি, হ্যাঁ কিনা? আমি ওপরার কাছে সারা প্রার্থনা করতাম, প্রে করতাম যে আমাদের মতো গরিব ফ্যামিলিতে এত কোনো রোগ না দেয়। এখন দিন পরে না ভাই, এখন কেউ না। খুব স্পষ্ট ভাবে জানতাম আমার বাড়িতে এখন যদি রোগ দেয়, আমার বাড়ির কেউ যার রোগ আছে সে করবে, অপারেশন করা টাকা করবে। তখন এইসব স্বাস্থ্যসাথী মাত্রপতি ছিল না। যেটা এই কাজে দেয়, এই প্রকল্পটা কাজে দেয়। আমি কোনো পার্টি হয়ে কথা বলবো না, কিন্তু হয় কাজে দেয়। অনেকে জানে, আমার কাছে দেখি জানি, কিন্তু তখন তো এইসব ছিল না। প্রার্থনা করতাম, কোনো রোগ দিও না ভগবান, কোনো দিও না রোগ, পরে দাও, তুমি দেবার হলে পরে দাও, এখন দিও না। এতটা করি কিনলাম, ভাড়া ঘর, এতখানি জল ঢুকে যেত বাড়িতে। সকালবেলা 4টের সময় উঠে আমার মা লাইন দিত রাস্তায়, বলে ভিড়, 10 জনের পেছনে ভিড়, ওই ফ্যামিলি উঠে আসা। তুমি পড়াশোনা করেছি, করতে হয় তাই না? পড়াশোনা করলে কি সাকসেস পাওয়া যায়? কে বলেছে ভাই সাকসেস পাওয়া যায়? পড়াশোনা করলে পাওয়া যায়, বড় বড় করে ভালো ভালো। আমরা কোথায় পড়াবো? পড়াশোনা ভালো তো ছিলাম, মনিবদ্ধ পড়াশোনা। আমি ক্লিয়ার করতে পারছি, হ্যাঁ কি না? স্কুল কলেজে পড়ায় না যেটা পড়ানো উচিত। পড়ায় কমিউনিকেশন স্কিল নিয়ে পড়ায়, বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়ায়, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি নিয়ে পড়ায়, ইকোনমিক্স পড়ায়, অ্যাটিটিউড পড়ায়। পড়ায় না যেটা দরকার সেটা পড়ায় না। পড়ায় তাকে তারা বাবুরের গোষ্ঠী। লাভ কি জানেই না? ইউরোপের হিস্ট্রি, ইউরোপ জানো না? ইউরোপের হিস্ট্রি, গ্রিকের, রোম, কি করবো শুনে ভাই? আমি পয়সা লাগবে, পয়সা করে নামো, সেটাই দেখাচ্ছে। অনেক ছেলে, অনেক বাবা মা তো বাবা মা গুলোই পাও, অনেক গার্জেন কি বলছে না, সত্যি কথা বলছে। বাবা মা গুলোই ছেলে মেয়েদের নষ্ট করে দিচ্ছে। কলেজে যা, কলেজে যা। কোন কলেজ? যেই কলেজ নেশা শেখায়, প্রিন্সিপালের ক্ষমতা আছে কলেজে, কলেজে ইউনিয়ন অফিসার, ছেলেকে ডাক্তার হতে পারছে, তারা রেপ হয়ে গেছে, লয়ার না, আরো কলেজে যা। কলেজের মতো একটা ডিগ্রি, তুই যদি গ্র্যাজুয়েশন না করিস তাহলে আমার নাক কাটা যাবে। সব হবে না, রেপ না, কেটে না। বলে গ্র্যাজুয়েশনের মতো ডিগ্রি না, ভ্যাটা করে টোটো চালাচ্ছে, গ্র্যাজুয়েশন করেছে। মা বাবুগুলো বোঝে না, ঘরে পড়ে থাকে, জানি না। একটা ডায়লগ করতে, আমার চুলটা কি এমনি এমনি পেকেছে? তুই আমার হাঁটুর বয়সী, কাল টিপলে দুধ বেলায় কথা বলছিস? বলবো না, অবাক হয়ে থাকবো, সত্যিটা বলবো না। বিয়ে করতে পারছি, না কথাগুলো খারাপ লাগছে? লাগছে খারাপ? একটু অনেক অনেক কি বলবো, আমার টাকা লাগছে। স্কুল লাইফ বলে একটা খারাপ লাগে, খুব খারাপ লাগে, লাগে। সত্যি কথা বলছি, এখানে কোনো মিথ্যে প্রশংসা চলবে না, সত্যি নিন্দা চলবে, হরলি চলবে, কনস্ট্যান্ট চলবে, দিতে হবে বলে। আমাদের সোসাইটি আমাদের মুরগি বানিয়ে রেখেছে, বানাইনি মুরগি? ছোটবেলাতে বলেনি পড়াশোনা চাকরি
পারি? কোথায় চাকরি পাচ্ছি? কোথায় চাকরি পাচ্ছি? এখানে অনেক অনেক অ্যাসোসিয়েট যার হাত ধরে এসছে তাকে কিন্তু বলে, দেখ ভাই 2 বছর দেবো, যদি না হয় কি হবে তখন? তুই 2 বছর দিয়ে না হওয়ার চিন্তা করতে পারো ভাই, মাধ্যমিক দেবার আগে ফেল করার চিন্তা করেছিল, বাইক চালানোর আগে কি পড়ে যাওয়ার চিন্তা করবে না, সুইমিং করার আগে ডুবে যাওয়ার চিন্তা করবে না, আগে ফেরিও চিন্তা ভাবনা আসতে হবে, এই চিন্তা ভাবনা আসবে, কদিনই ভাবতে হবে যে করে দেখাবো বিষয়টা ভাই সঙ্গে থাক, এটা আসছে না মাথায় ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ, ইনস্টাগ্রামের